বন্ধুরা, ব্লগারদের কাছে এখন কন্টেন্টের ভীষণ অভাব। সেই জন্য কেউ করছে ঘর পরিষ্কার আর কেউ দিচ্ছে ঘরের কেচ্ছা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিকই বলেছি। আজকে দুই বোনকে বেশ করে দেব, আর তোমরাও কমেন্টের মাধ্যমে এই দুই বোনকে ধুইয়ে দিও। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের কৃপায়। তবে তোমরা জানো, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যে কোনো সেক্টরে কাজ করলে বা যে কোনো জায়গায় একটা বিজনেস বলো বা ব্যাংক বা কোনো প্রাইভেট কোম্পানি, তার একটা মান্থলি ক্লোজিং ডেট থাকে। বেশিরভাগ থাকে 30 তারিখে, কারো কারো থাকে 25 তারিখ, 20 তারিখ, মানে বিভিন্ন আলাদা আলাদা। তা আমি যে সেক্টরে আছি সেখানে আবার মান্থ এন্ডিংটা 10 তারিখে হয়, বুঝেছো? 5 তারিখ থেকে নিয়ে 12 তারিখ পর্যন্ত, মানে এই একটা সপ্তাহ খুব চাপে থাকি। মানে এতটাই ব্যস্ততার মধ্যে থাকি, কাজের এতটা প্রেশার থাকে, যেই সময়ে বসে আমি ভিডিও করি সেই সময়ে অফিসের কিছু ডকুমেন্টস, মেল, এগুলো আমাকে চেক করতে হয়। সেই কারণে আর ভিডিও করা হয় না। আর মাথা পুরো ফেটে যাচ্ছে। 2 দিন হলো মাথায় শ্যাম্পু করেছিলাম, তেল পর্যন্ত লাগানোর মানে সময় হচ্ছিল, মন করছিল না। কেন কি 2 দিন ধরে যা ভ্যাপসা গরম, মানে শরীর একদম এই কাজ কম করলেও যেন টায়ার্ড ফিল হচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছে, এরকম একটা লাগছে। তো সেই জন্য ভিডিও করা হয়নি, একদিন মিস চলে গেছে, কান ধরছি। তো যাই হোক বন্ধুরা, চলো নিজের গল্প না বলে যাদের গল্প বলতে এসেছি আর তোমরা যাদের গল্প শুনতে এসেছো তাদের গল্পটাই করি। ম্যান্ডিকে তো তোমরা দেখেইছো, ম্যান্ডির ভিডিওতে যখন ম্যান্ডি বলছিল পুজো আসছে, ঘর পরিষ্কার করতে হবে, মেয়ের জন্মদিন, দেখি কি করে করি, একা হাতে কি করে করি। তখনই মনে মনে আমি ভেবে নিয়েছিলাম যে তুমি যে এসির হাওয়া তুমি যে এসির হাওয়া গায়ে লাগিয়ে ওই গোলমোটল বৈতলের মতো একখানা শরীর করেছো, আর বিরিয়ানি খেয়ে খেয়ে, শাশুড়ির হাতে রান্না খেয়ে খেয়ে, শুয়ে শুয়ে ফোন ঘেটে ঘেটে যেভাবে শরীরকে অলস করে তুলেছো, তোমার দ্বারা এই কাজ আর সম্ভব না। যখন ওই ঝুপড়ি বাড়িটাতে থাকতে তখন ম্যান্ডির আলাদা রূপ ছিল। ম্যান্ডি তখন কর্মঠ ছিল গো, অনেক পরিশ্রম করতে পারত। কিন্তু ওই যে বলে না, শরীর হচ্ছে অভ্যাসের দাস, তাকে যেভাবে মানে চলাবে সে সেভাবেই চলবে। তখন কষ্ট করতে পারতো, তাই করেছে। কিন্তু এখন পয়সা আছে, কেন কষ্ট করব? আর শরীর কষ্ট করতে পারবে না তো, সেই এনার্জি তো শরীরে নেই। এসির হাওয়া খেয়ে, বিরিয়ানি খেয়ে, অর্ডার করা খাবার খেয়ে, শাশুড়ি হাতে রান্না খেয়ে, শুয়ে শুয়ে ফোন চালিয়ে, আর রাত্রেবেলা লাল জল খেয়ে শরীরে একদম এনার্জি নেই, পুরো ফোকলা হয়ে গেছে শরীর। ওই ফোকলা না খোকলা বলে, সেই হয়ে গেছে। তো ম্যান্ডির পক্ষে আর সম্ভব না এত ঘষে ঘষে রোগড়ে রোগড়ে কাজ করা। তোমরা অনেকেই আছো ওই ভিডিওটা দেখার পর মনে মনে ভেবেছিলে এবার ইতি কথার আগমন ঘটবে। ঠিক সেই রকম আমিও ধরে নিয়েছিলাম, এ করবে না, টাকা দেবে, টাকা দিয়ে ওই ইতি কথাকে ডাকবে। তবে হ্যাঁ, ভিডিও করতে করতে একটা মাঝখানে কথা বলি। আচ্ছা ঠিক আছে, চলো এই কথাটা না হয় পরেই বলবো, আমার বিষয়ে তো ভিডিও শেষ করার আগে বলে দেবো। তো ইতিকথা রীতিমতো হাজির, ইতিকথা হাজির হয়েছে। ইতিকথার কাজ শুরু করে দিয়েছে। ঘর পরিষ্কার রোগড়ে রোগড়ে একবারে ঘর দুয়ার চমকে দিয়েছে, তাই না বন্ধুরা? খুব ভালো লাগছে দেখে, বলো? খুব ভালো লাগছে সত্যি কথা। নিজের বাড়ি হোক বা অন্যের বাড়ি, সুন্দর ঝকঝকে তকতকে পরিষ্কার দেখলে সবার মনটাই ভালো লাগে। ম্যান্ডিরটা দেখে ভাবছি আমি আমারটা কবে করব। ইচ্ছে আছে জানো তো, এই বছরে এই বাড়িটা মানে আমার হলটা, আরেকটা রুম, এগুলো একটু কালার করে নেওয়ার। তোমরা তো জানো আমার একটা রুমই কালার, বাকি ঘর মানে ঘরে তো বাইরেটা কালার, কিন্তু ভেতরটা খালি পুট্টি করা আছে, রং করা নেই। তো ইচ্ছে আছে এই বছরে লাস্টে করে নেব। ভিডিও করার সময় আমার নাকটাতে যে কী হয় জানি না, ভীষণ নাকটা ইচিং হয় ঠিক এই জায়গাটা করে, জানো তো, এই জায়গাটা করে। যাই হোক, তো বন্ধুরা
যেটা বলছিলাম, কন্টেন্টের ভীষণ অভাব। ম্যান্ডি দার্জিলিং গেল, তারপরে মন্দারমণি গেল, আরও তো অনেক জায়গা থেকে ঘুরে এলো। কত আর টাকা খরচা করে গুজরাটে গেল, এদিক ওদিক ঘুরবে বলো। এবার কন্টেন্টের জন্য কিছু তো করতে হবে। পুজো এখনও অনেক বাকি, ওর মেয়ের জন্মদিনও অনেক বাকি, কিন্তু কি করবে, কিছু তো ভিডিওর মধ্যে নতুনত্ব আনতে হবে। না হলে ওই যে মডিউলার কিচেনের খরচা 50,000 টাকা, বন্ধুরা সেটা কি আর ব্যাংক থেকে ভাঙতে ভালো লাগে? ওই ঘোরার টাকা দিয়ে তো কান পাশা নাকি করবে, সীতাহার করবে বলে দিয়েছে। তাহলে এই টাকাটা তো তুলতে হবে বলো। এই যে এত চারদিকে ঘুরে আসছে, কত টাকাই খরচা হচ্ছে, সেই টাকাগুলো তো তুলতে হবে। তো এই গেল এই বোনের কথা। এবার আসি দিদির কথা। দিদিটা কি, গুন্ডি রানী। গুন্ডি রানী কাল একখানা ভিডিও দিয়েছে, এমন একটা দমকা হাওয়া এলো, আমার পুরো পৃথিবী থমকে গেল। ও মা, আমি তো একবারে অবাক, যে কি এমন হলো রে বাবা, যে গুন্ডি এরকম ভিডিও টাইটেল দিয়েছে। বিশ্বাস করো, বহুদিন যা হয়ে গেল ওর ভিডিও আমি দেখি না। হঠাৎ করে ছুটতে ছুটতে তোমাদের মতো আমিও গেলাম। তোমরা যেমন 25,000 মানুষ ছুটে ছুটে ওর ভিডিওতে ভিউজ দিয়েছ, আর গুন্ডি সেই লোভটা পেয়ে গেছে, বুঝেছো বন্ধুরা? তো গুন্ডি শুরু করেছে ঘরের নাটক। ম্যান্ডি করছে ঘর পরিষ্কার, আর গুন্ডি কন্টেন্ট হিসেবে শুরু করেছে ঘরের নাটক, ঘরের কেচ্ছা। তো গুন্ডি বলছে, এমন একটা জিনিস চলছে আমার সাথে, আমি তোমাদেরকে কিছু বলে বোঝাতে পারবো না। 5 রকমের মাছ সব ফ্রিজে ঢুকালো, দেখলাম খুব রান্নাবাটি করে খাচ্ছে, হাসি মুখে ভিডিও করেছে, সবই শুনলাম, কিন্তু এডিট করার ভালো মতো সময় পাইনি। একদিকে বকবক করে যাচ্ছে, একদিকে ভয়েস ওভার দিচ্ছে, দুটো দুটো ভয়েস চলে এসছে। জানি না গুন্ডির মধ্যে এত ব্যস্ততা কেন, কি ব্যাপার, সেটা 2-3টে ব্লগ দেখলেই খুব ভালো করে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, আর আমিও তোমাদেরকে বলতে পারবো। তোমরা কারা কারা আমার মতো কিছু গেস করতে পারছো, অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো অনেকজন বলেছে সেই ভিডিওটাতে যে তোমার কি হয়েছে আমাদেরকে খুলে বলো, কিন্তু পুরো 12 মিনিটের ভিডিও ছিল। সেইখানে কোনো জায়গায় গুন্ডি বলতে পারলো না যে তার হঠাৎ করে পৃথিবীটা কি করে থমকে গেল। এই কড়া কড়া টাইটেল দেখে বহু মানুষের ভিড় হয়েছে। একজন আবার লিখেওছে, তুমি এরকম ভুলভাল টাইটেল দাও কেন? আবার একজন লিখেছে, তুমি যখন বলতেই পারবে না, তাহলে সেটা নিয়ে ভিডিও করলে কেন? আমরা যারা তোমার ভিডিও দেখি, তোমাকে ভালোবাসি, আমাদের তো জানার ইচ্ছে থাকে, তাই না বন্ধুরা? ঠিকই বলেছে। এই যে তোমরা আমাকে দেখছো, আমি যদি বলি আমার সংসারে কিছু হচ্ছে, তোমরা তো কয়েকজন হলেও আমাকে ভালোবাসো, তোমরা তো অপেক্ষায় থাকবে যে কি হয়েছে, মুনিয়ার সংসারে কি হয়েছে, চলো আমরা দেখি শুনি, আমাদেরকে বলো। ভিউয়ার্সকে শুধু টাকার সময় বলবে তোমাদের আমি ঘরের মেয়ে, তোমাদেরকে আমি খুব ভালোবাসি, আর যখন ভিউ পড়ে যাবে বা ভিউয়ার্স কিছু জানতে চাইবে, তখন বলবে চল হাট। এরকম বললে তো হবে না বন্ধুরা, সবটাই ভিউয়ার্সের সাথে শেয়ার করতে হবে, তাই না? তো প্রচুর ভিউয়ার্স আপত্তি জানিয়েছে যে তুমি যখন বলতেই পারবে না, তাহলে কেন এটা নিয়ে ভিডিও বানালে। একদম ঠিক বলেছে, আমিও তাদের সাথে কিন্তু সহমত। তারপর সেই ভিডিওতে 25 না 26,000 ভিউস হয়েছে। সেই লোভ আমাদের গুন্ডি আর সামলাতে পারেনি বন্ধুরা। আজকেও আবার কড়া টাইটেল দিয়ে মুখটাকে কাঁদু কাঁদু করে ভিডিও করেছে। সেই ভিডিওর শুধু একটা ঝলক দেখলাম, বসে আছে সিঁড়ির কাছে আর শুকনো কালো মুখে ভিডিও শুরু করেছে। এই রূপ গুন্ডির বহুদিন পর আমি দেখলাম। এতদিন ক্যামেরাতে পুরো লাবণ্যময়ী মুখই দেখতে পেতাম, কিন্তু এই যে কালো রূপ আজকে দেখেছি। তো এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, এই নিয়ে আরেকটা আলাদা করে গুন্ডি স্পেশাল ভিডিও আসবে, তার জন্য তোমরা অপেক্ষায় থেকো। আর হ্যাঁ, একজন দিদিভাই আমাকে বলেছে ভিডিও করার সময় একটু একটু করে জল খেও, কেন কি আমার কথা বলার সময় নাকি একটা আওয়াজ হয়, জানি না কি আওয়াজ হয়। তবে দিদিভাই একটা কথা তোমাকে বলি, সেটা হচ্ছে আমি খুবই ছোট ইউটিউবার, তোমাদের ভালোবাসায় আজকে এই জায়গায় এসেছি। আমার তরফ থেকে যদি কোনো ভুলচুক হয়ে থাকে, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, কতদিনে বড় হতে পারবো সেটা জানি না, কেন কি আমার কোনো ফেস ভ্যালু নেই, আর আমি চরিত্র বিক্রি করে ম্যান্ডির মতো বড় হতেও পারবো না। তাই যতদিন তোমাদের ভালোবাসা না পাচ্ছি, এরকম কষ্ট করেই এরকমভাবেই ভিডিও করব, তোমরা একটু কষ্ট করে দেখে নিও।
আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তোমরা একটু বলো তো, আমি কি ভিডিও করার সময় মুখ দিয়ে কোনো রকম আওয়াজ করি? আমি জানি না। তো যদি করে থাকি তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তিনি আমাকে কমেন্ট করেছেন ভিডিও করার সময় একটু জল খেয়ে খেয়ে ভিডিও করো, কেন কি মুখ দিয়ে তোমার একটা আলাদা রকম আওয়াজ বেরোয়। তো সেটা আমি মানে ঠিক কমেন্টটা বুঝতে পারলাম না যে আমার ভিডিওতে কীরকম আওয়াজ বেরোয়, কেন কি আজকাল কিছুদিন হলো আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে ফোনটা, সেজন্য ঠোঁটটা আগে নড়ে যাচ্ছে, ভিডিওটা পরে শুরু হচ্ছে, মানে কথাটা পরে আসছে, লিপস ম্যাচ করছে না। এটা প্রবলেমটা হচ্ছে আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গেছে। আজকে বসে বসে সব ডিলিট করে দেবো, ফোনটা একটু ফাঁকা করলে তাহলে মনে হয় তোমাদেরকে ভালো করে ভিডিও দিতে পারবো। যাই হোক বন্ধুরা, দুই বোনের কেলেঙ্কারিটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট কথা বলে যাই, যতগুলো ব্লগার আছে, ম্যান্ডি বলো, গুন্ডি বলো, টিয়া বলো, বউ পাখি বলো, যাই বলো না কেন, এরা সবাই কালো, এরা সবাই কালো। শুধুমাত্র দামি দামি মোবাইলে ফিল্টার ইউজ করে ভিডিও করে বলে এত সুন্দর লাবণ্যময়ী মুখ তোমরা দেখতে পাও। এদের অরিজিনাল গায়ের রং সবার কালো। ওয়াইটিতে এই কালো কালো নিয়ে একটা যে রব উঠেছিল, তো সেই জন্য কথাটা বললাম। কারোরই লাবণ্যময়ী মুখ না যেটা তোমরা দেখতে পাও, এদের অরিজিনাল কালার পুরো কালো, একবারে কুচকুচে কালো। যাই হোক, চলো টাটা।